হাই গাইস, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সো আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যে বিষয়টা আপনাদের অবশ্যই জানার দরকার। ওইটা যদি না জানেন আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো হবে না। সো যারা নতুন নতুন ইউটিউবার আছেন, যারা আমার ভিডিওটা অলরেডি দেখতেছেন, তাদের জন্য বিষয়টা খুবই স্পেশাল, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটা না টেনে সুন্দরভাবে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। সো আমি বলতে চাইতেছি ওইটাই, ইউটিউব প্ল্যাটফর্মের যারা ওনার আছেন তারা বলেছেন যে কপিরাইট হলে কি করতে হবে এবং কপিরাইট কেন আসে এবং কপিরাইট যখন আসে কি করণীয়, আর কপিরাইটকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে ওইটাও ওনারা বলে দিয়েছেন। প্রথমে আসুন, কপিরাইট কয় প্রকার। সো বন্ধুরা, কপিরাইট হচ্ছে 3 প্রকার। প্রথম কপিরাইট হচ্ছে কপিরাইট স্ট্রাইক, দ্বিতীয় নম্বর কপিরাইট হচ্ছে কপিরাইট ক্লেম, তৃতীয় নম্বর কপিরাইট হচ্ছে কপিরাইট ফ্রি। সো কপিরাইট 3 ভাগে বিভক্ত করা হয়েছে। ধরুন আপনার কপিরাইট চলে আসলো, এটা হয়েছে কপিরাইট স্ট্রাইক মনে করেন। কপিরাইট স্ট্রাইক আপনার ভিডিওতে চলে আসলো। এখন কপিরাইট স্ট্রাইক আপনার ভিডিওতে কেন আসলো এটা আপনি জেনে নেন। ধরেন আপনি ইউটিউব চ্যানেল থেকে কোনো একটা ভিডিও ডাউনলোড করে বা যে কোনোভাবেই অন্যজনের ভিডিও আপনার নিজের চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছেন। যখন আপনি আপলোড দিয়ে দিয়েছেন তখন যার ভিডিওটা আপনি আপলোড দিয়েছেন উনি কিন্তু ওনার চোখে কিন্তু এই ভিডিওটা পড়েছে যে আমার ভিডিওটা অন্য একটা চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে। তখন উনি কী করে, একটা ইউটিউব যে ওনার আছে ওনাদের কাছে একটা নোটিশ করে আপনার নামে যে আমি এই ভিডিওর ওনার, এই ভিডিওতে আমার প্রাপ্য, আমার ভিডিও অন্য চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে। সো আপনার নামে একটা কমপ্লেন করা হয়। তখন ইউটিউবের যারা ওনার আছেন তারা কি করে, আপনার চ্যানেলটাকে জাস্টিফাই করে যে চ্যানেলের নামে কমপ্লেন দেওয়া হয়েছে। যদি দেখে আপনি অন্যজনের ভিডিও আপলোড দিয়েছেন তখন ওরা কি করে, কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয় আপনার চ্যানেলে। এখন আপনি তো কপিরাইট স্ট্রাইক খেয়ে ফেললেন, অন্যজনের ভিডিও আপলোড করে। এখন আপনি কপিরাইট স্ট্রাইক থেকে আপনি কিভাবে বাঁচবেন আসেন সেটা জেনে নেন। তখন আপনাকে কি করতে হবে, যে আপনার নামে কমপ্লেন করেছে, যার ভিডিও আপনি ছেড়েছেন, তাকে আপনি তাড়াতাড়ি বলবেন যে ভাই আমার ভিডিওটা আপনার ভিডিওটা আমি আমার চ্যানেলে ছেড়েছি, আমি ক্ষমা চাচ্ছি, আমি আর আপনার ভিডিও ছাড়বো না, আমি এই ভুল করব না, দয়া করে আমার কপিরাইট স্ট্রাইকটা উঠিয়ে নেন। তো এটা আপনি ওনাকে কিভাবে বলবেন, যখন আপনি ভিডিওটা আপলোড করেছেন, যখন আপনি কপিরাইট স্ট্রাইক খেয়েছেন, ওইখানে ওই ব্যক্তির ডিটেলস দেওয়া আছে যার ভিডিও আপনি আপলোড করেছেন। ওই ব্যক্তির ইমেলটা দেওয়া আছে। ইমেলের মাধ্যমে ওনাকে মেসেজ করবেন। উনি যদি আপনার প্রতি সহানুভূতি হয় তাহলে আপনার কপিরাইট স্ট্রাইকের জন্য আবার পরবর্তীভাবে ইউটিউব ওনারের কাছে নোটিশ পাঠাবে যে এটা উঠিয়ে নেওয়ার জন্য। সো অবশ্যই বুঝতে পেরেছেন কপিরাইট স্ট্রাইক খেলে কি করতে হবে। সো আরেকটা বিষয় জেনে নিন কপিরাইট স্ট্রাইকের বিষয়। কপিরাইট স্ট্রাইক হচ্ছে খুব একটা বাজে একটা জিনিস। বরাবর যদি আপনি 3টা কপিরাইট স্ট্রাইক খেয়ে যান তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিবে যারা ইউটিউবের ওনার আছেন। সো আপনাদেরকে মাথায় রাখতে হবে, 1 মাসের ভিতরে যদি বা 3টা কপিরাইট স্ট্রাইক আপনারা খেয়ে ফেলেন, 3টা ভুল করেন, সেম ভিডিও আপলোড করেন, অন্যজনের ভিডিও আপলোড করে আপনি কপিরাইট স্ট্রাইক 3টা আপনার চ্যানেলে চলে আসছে, তখন আপনার ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়ে যাবে। আপনি এই ইউটিউব চ্যানেলটা আর চালাতে পারবেন না, আপনি এই ইউটিউব চ্যানেলটাকে আর কিছু করতে পারবেন না। সো বন্ধুরা, কপিরাইট স্ট্রাইক থেকে অবশ্যই বাঁচার চেষ্টা করবেন, আর অন্যজনের ভিডিও মেক না করে নিজে নিজে ভিডিও বানাইয়া আপলোড করবেন, সবচেয়ে ভালো হবে। ওকে, এবার আসুন কপিরাইট ক্লেম। সো কপিরাইট ক্লেম হচ্ছে ওইটা, ধরুন আপনি একটা ভিডিও বানালেন,
এই ভিডিওতে অন্য অন্যজনের ভিডিওর কিছু স্কিপ কিছু 1 মিনিট বা 2 মিনিট নিয়ে এসে আপনার ভিডিওতে অ্যাড করলেন, ঠিক আছে? ধরুন অন্যজনের যে যে দাম্বালটা যে দেওয়া হয়েছে ওইখান থেকে এনে আপনার ভিডিওতে লাগিয়ে দিলেন, বা এরকম সাউন্ড লাগাই দিলেন ওনার ভিডিও থেকে, বা যে কোনো জিনিস ওইখান থেকে এনে কপি করে আপনার ভিডিওতে অ্যাড করে আপনি ভিডিওটা আপলোড দিলেন। তখন দেখা গেছে আপনি কপিরাইট ক্লেম খেয়ে যাবেন, কপিরাইট ক্লেম চলে আসবে। কপিরাইট ক্লেম তেমন ভাবার কিছু না, এটা একটা জাস্ট আপনার ইউটিউব চ্যানেলটা কোনো সমস্যা হবে না, কিন্তু ইউটিউব চ্যানেলের ওনারা বলেছেন যে কপিরাইট ক্লেম আসলে যার ভিডিও থেকে আপনি কপি করে আপনার ভিডিওতে অ্যাড করেছেন, তার জন্য আপনার ভিডিওর যে আর্নিংটা হতো, যে মনিটাইজেশনের করার পরে যে আর্নিংটা হতো, ওই আর্নিংটা যার থেকে আপনি ভিডিও নিয়েছিলেন তার কাছে চলে যাবে, তার অ্যাকাউন্টে আর্নিংটা চলে যাবে। আপনার অ্যাকাউন্টে এই ভিডিও থেকে আর্নিং যেটা করবেন আপনি তার অ্যাকাউন্টে চলে যাবে, আপনার অ্যাকাউন্টে আসবে না। সো এইটা হচ্ছে কপিরাইট ক্লেম। সো কপিরাইট ক্লেম থেকেও আপনারা বাঁচার চেষ্টা করবেন যে অন্যজনের কোনো কিছু কপি না করে নিজে সব কিছু বানিয়ে নিজে সব কিছু তৈরি করে তারপরে ভিডিও আপলোড দেওয়ার। সো কপিরাইট ক্লেমটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন কপিরাইট ফ্রি। কপিরাইট ফ্রি হচ্ছে ইউটিউব যে ওনারা আছেন ওনারা বলেছেন যে বলেছেন যে কপিরাইট ফ্রির বিষয়ে কিছু মিউজিক এখন বর্তমানে যারা ভিডিও বানাচ্ছেন কিছু মিউজিক ব্যাকগ্রাউন্ডে দিচ্ছেন, ওই মিউজিকগুলো পারমিশন দেওয়া আছে, মানে ইউটিউব থেকে পারমিশন দেওয়া আছে যে এই মিউজিকগুলো আপনারা ভিডিওতে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তাহলে আপনি ব্যবহার করলে কোনো সমস্যা হবে না। ইউটিউব থেকে পারমিশন দেওয়া, এটা ইউটিউব থেকে একটা সিস্টেম, নতুন একটা সিস্টেম বের করে দিয়েছে বর্তমানে, এটা আগে ছিল না, এখন নতুন করে দিয়েছে। সো ওইটা হচ্ছে কপিরাইট ফ্রি। ওই আপনি ভিডিও বানানোর পরে ব্যাকগ্রাউন্ডে অনেকে মিউজিক দেয় না, যে বিভিন্ন ধরনের মিউজিক দিয়ে দিচ্ছে, আস্তে আস্তে বাজতেছে, আপনি কথা বলতেছেন, যেমন আমি কথা বলতেছি বর্তমানে, এখন আমার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলতেছে, হ্যাঁ, এটাকে বলে কপিরাইট ফ্রি আর কি। ওইটার জন্য ইউটিউবে কোনো শক্তভাবে কিছু বলে নাই, ওইটা পারমিশন দেওয়া আছে, বুঝতে পারছেন? সো আপনারা আজকে বুঝতে পারলেন যে কপিরাইট ফ্রি, কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক। সো এগুলা আসলে কী করতে হবে বা এগুলা থেকে কীভাবে বাঁচতে হবে, এইগুলা করলে কি করলে এগুলা চলে আসবে, অবশ্যই আজকের ভিডিওতে আপনারা সব বুঝতে পেরেছেন আশা করি। সো বন্ধুরা, আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি এবং আপনাদের জন্য। আমি আপনাদের কাছে আশা করব যে আমার ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। অন্যজনে যেন আমার ভিডিওটা দেখে, যারা নতুন ইউটিউবার আছেন, যারা নতুন ইউটিউবে আসছে, তারা যেন এই ভিডিওটা দেখে তারা সংশোধন হতে পারে। যখন ওরা ভিডিও বানাবে, যখন এই আমার কথাগুলো শুনবে, তখন ওনাদের মাথায় এই জিনিসটা কাজ করবে যে এটা করলে এটা হবে না, এটা করলে এটা হবে না। সো আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার ভিডিওটা শেয়ার করার জন্য এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং নোটিফিকেশনটা অন করে রাখার জন্য, এবং লাইক এবং কমেন্টে আমাকে যদি কিছু ভুল হয় আমাকে জানানোর জন্য। আমার যে চ্যানেলটা আছে এমজি ওমর চৌধুরী ইউটিউব চ্যানেল, ওই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন এবং নোটিফিকেশনটা অন করে রাখেন, পরবর্তী কোনো ভিডিও যদি আমি বানাই তাহলে আপনাদের কাছে অটোমেটিকলি ভিডিওটা চলে যাবে। সো আপনাদের কাছে আমি সাপোর্ট আশা করতেছি, সবাই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব এবং লাইক এবং নোটিফিকেশনটা অন করে রাখুন। থ্যাংক ইউ বন্ধুরা, এই ভিডিওটা আপনারা না টেনে আপনারা দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।